ও মুসলমান ইমানদার তাকায় দেখো গো, কত মানুষ এই দুনিয়ার জমিনে আসছিল, তোমার আমার পূর্বপুরুষ, তোমার আমার দাদা, তোমার আমার বাবা, কিন্তু তারা দুনিয়াতে থাকতে পারে নাই। ও মুসলমান ইমানদার, একদিন আমিও দুনিয়াতে থাকবো না, একদিন আপনিও তো দুনিয়াতে থাকবেন না। আমার বাবা যেহেতু চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার আত্মীয় স্বজন কেউ থাকতে পারে না। ও মুসলমান, আমিও তো একদিন থাকতে পারবো না। ও সুনামগঞ্জের মুসলমান, মাইজবাড়ি এলাকার মুসলমান, শুনে নাও, শুনে নাও, আল্লাহ বলতেছেন বান্দা শুনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যতটা প্রাণী আমি আল্লাহ তাআলা পাঠাইছি, প্রত্যেকটা প্রাণীর একদিন না একদিন মরতে হবে, সবাই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে রে বান্দা। ও বান্দা বাহাদুরি করো না, একদিন তোমারেও আমি আল্লাহ তাআলার কবরে আসা লাগবে। ও বান্দা শোনো, দুনিয়ার জমিনটা থাকার জায়গা না। ও বান্দা, একদিন না একদিন আমার আপনারে আল্লাহ তাআলার কবরে যাওয়া লাগবে রে। ও মুসলমান তাকায় দেখো, মসজিদের কোনায় থাকা যে পালকিটা আজকে আপনাদের মসজিদের মধ্যে যে পালকিটা আছে, ওই মসজিদের কোনায় থাকা পালকিটা একদিন আমার আপনার বাড়ির উঠানের মধ্যে হাজিরা দিবে গো। ও মুসলমান শুনো, ওই সুনামগঞ্জের বাজারে গিয়ে দেখো কত দোকানে কাফনের কাফন দেখা যায়, ওই কোন দোকানে জানি আমার সাদা কাফনটা অপেক্ষা করতেছে। মসজিদের মসজিদ যেদিন মাইকের মধ্যে আমার নামটা এলান করে দিবে, আমার আত্মীয় স্বজন গুলা মসজিদ থেকে পালকিটা আনিয়া আমারে বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করায়া সাদা কাফনের প্যাকেট বানায়া নির্জন একটা জায়গার মধ্যে রাইখা আসবে, যেই জায়গার মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, অন্ধকার ঘর, মাত্র 3.5 হাত ঘর। ওই 3.5 হাত ঘরের মধ্যে আমারে রাইখা আসবে, যেই জায়গার মধ্যে দিনের বেলা যাইতো মানুষ ভয় পায়, ওই জায়গার মধ্যে আমারে আপনারে মানুষ রাইখা আসবে। মুসলমান ইমানদার শোনো, একটা বার চিন্তা করে দেখো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন মসজিদের মধ্যে মসজিদ মাইকের মধ্যে আযান দিল, আল্লাহ ডাকতেছে বান্দা আসো, নামাজের দিকে আসো রে বান্দা, নামাজের দিকে আসো। তুমি নামাজে না আইসা যাইতেছো মাঠের মধ্যে খেলার, তুমি নামাজে না আইসা রাজনীতি করতেছো, তুমি নামাজে না আইসা চায়ের দোকানে আড্ডা দিতেছো, নামাজে না আইসা তুমি মাঠের মধ্যে আড্ডা দিতেছো। ও বান্দা শোনো, তুমি নামাজে না আইসা যে জায়গার মধ্যে আড্ডা দিতেছো, ওই জায়গার মধ্যে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সঙ্গে সাক্ষাৎ করে গো, তুমি কি জবাব দিবা সেদিন আল্লাহ তাআলার কাছে? আল্লাহর কবরে গিয়া তুমি আল্লাহরে কি বলবা? আল্লাহ যদি বলে বান্দারে তোমারে আমি দুনিয়াতে পাঠাইছিলাম, তোমারে হাত দিছিলাম, তোমারে পা দিছিলাম, সুন্দর একটা জবান তোমারে দিছিলাম, কান দিছিলাম, ও বান্দা মসজিদের মাইকের মধ্যে আজান হইছে, মসজিদ আমার পক্ষ থেকে আজান দিছে, কিন্তু তুমি নামাজে না আইসা মাঠের মধ্যে আড্ডা দিছো, চায়ের দোকানে আড্ডা দিছো। বান্দারে তুমি কেন নামাজের মধ্যে আসো নাই? আল্লাহ তাআলার পক্ষ থেকে যেদিন কবরে ফেরেশতারা আমারে প্রশ্ন করবে, মরণের পরে ফেরেশতারা কবরে প্রশ্ন করবে, মার রব্বুকা, বলো তোমার রবকে, মা দিনুকা, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ও বান্দা কি জবাব দিব সেদিন আল্লাহ তাআলার কাছে? মুসলমান আসো, আসো নামাজের দিকে আসো, আল্লাহ পাকের গোলামি করো রে বান্দা। আল্লাহ পাকের গোলামি করে যদি কবরে যাইতে পারি আমি আপনি, আল্লাহ পাকের জান্নাত পাবো। আর যদি রবের গোলামি না করি রে বান্দা, তাহলে আল্লাহ পাকের কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হব।